কিছু মাস আগেরই কথা, ভারতীয় অর্থব্যবস্থার গ্রোথ রেটে ইতিহাসের সবথেকে বড় স্লোডাউন দেখতে পাওয়া গেছিল, প্রায় 23%। আর হবে নাই বা কেন? যে ধরনের মহামারী চীন ছড়িয়েছে, এতে অর্থব্যবস্থা ও বাণিজ্যের আগে দেশকে সুস্থ রাখতে হবে, কারণ বেঁচে থাকলেই তো তবে আর্থিক স্থিতি ঠিক করতে পারবো। কিন্তু তাও সরকারের করা আলোচনা করা হচ্ছিল, আর বলা হচ্ছিল সরকারের আর্থিক নীতি দেশকে বরবাদ করে দিয়েছে। আর করোনার প্রভাব যত কমে আসছে আর সাধারণ মানুষ এর সঙ্গে বাঁচতে শিখছে, তত আস্তে আস্তে দেশের আর্থিক অবস্থাও ঠিক হচ্ছে, আর দেশ একবার পুনরায় আর্থিক মহাশক্তি হওয়ার রেসে এগিয়ে চলেছে। আর এই জিনিসটা পরিষ্কার হয়েছে দুনিয়া জুড়ে গ্লোবাল ফিনান্সিয়াল এজেন্সির রিপোর্ট থেকে, যার মতে সাল 2021-এ ভারত একবার পুনরায় চীনকে পেছনে ফেলে দুনিয়াতে সব থেকে দ্রুত উন্নতি করা দেশ হয়ে যাবে। এটা তো তাও আগের বছরের কথা ছিল। বর্তমান অবস্থার কথা বললে ভারতের অর্থব্যবস্থা পুনরায় ট্র্যাকে আসার সব থেকে বড় প্রমাণ দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মানে বিদেশি মুদ্রা ভান্ডার, যেখানে অনবরত প্রতি সপ্তাহে গ্রোথ দেখা যাচ্ছে। দীপাবলিতে পাওয়া অর্থব্যবস্থার গতির সঙ্গে আরও একটা গুড নিউজ সামনে এসছে। আসলে তাজা রিপোর্ট অনুযায়ী করোনা সংকটের মাঝে বিদেশি মুদ্রা ভান্ডার রেকর্ড স্তরে পৌঁছে গেছে। এটা মোদী সরকারের সব থেকে বড় প্রাপ্তি, কারণ যেভাবে দুনিয়ার অনেক দেশের বিদেশি মুদ্রা ভান্ডার কমে আসছে, সেখানে ভারত একটার পর একটা নতুন রেকর্ড করছে। সদ্য পাওয়া রিপোর্টের মতে 13ই নভেম্বরের শেষ সপ্তাহে বিদেশি মুদ্রা ভান্ডার $572 বিলিয়ন নতুন রেকর্ড করেছে। শেষ 7 দিনে বিদেশি মুদ্রা ভান্ডারে $4.2 বিলিয়ন সঞ্চিত হয়েছে। এর সাথে এই সুযোগ ইতিহাসে প্রথমবার এসছে যখন ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার $572 বিলিয়ন পৌঁছে গেছে। $572 বিলিয়ন এত বেশি পরিমাণ যে এটা দিয়ে ভারত টানা 14-15 মাস ইম্পোর্ট বিল মেটাতে পারবে। এর মানে যদি ভারতের কাছে এখন বিদেশি মুদ্রা না আসে, তাও ভারত টানা 15 মাস আমদানি করা পণ্যের দাম বসে বসে মেটাতে পারবে, যা এটা প্রমাণ করে যে ভারত আর্থিক দিক থেকে যথেষ্ট সম্পন্ন রয়েছে। এর থেকেও পরিষ্কার হয় যে নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত ভারতীয় অর্থব্যবস্থায় পজিটিভ প্রভাব ফেলছে। এতে মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই সংকটের মধ্যেও ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিভাবে এত বাড়ছে? এর প্রথম সব থেকে বড় কারণ আমদানিতে কমতি। বেশ কিছু সময় ধরে ভারতীয় সরকার কেট অর্থাৎ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও বাকি সংস্থার সহায়তায় ভারত বিদেশ থেকে আমদানি করা জিনিসের স্বদেশী বিকল্প খুঁজছে, যাতে অন্য দেশ বিশেষ করে চীনের থেকে কিছু আমদানি করতে না হয়, যেই কারণে ভারতের ইম্পোর্ট বিলে অনেক সাশ্রয় হচ্ছে। দ্বিতীয় সব থেকে বড় কারণ কাঁচা তেলের আমদানি কম হওয়া ও সোনার আমদানিও কমে যাওয়া। তৃতীয় বড় কারণ এফপিআই ও এফডিআই অর্থাৎ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। গত কিছু মাস ধরে চীন থেকে বেরিয়ে যাওয়া কোম্পানিগুলো মন খুলে ভারতে বিনিয়োগ করছে। এর সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের টানার জন্য মোদী সরকার অনেক আর্থিক সিদ্ধান্ত নিয়েছেন, যেই কারণে করোনা সংকটেও ভারতের বিনিয়োগ খুব দ্রুত বাড়ছে। আজকের সময়ে দুনিয়ার বড় বড় দেশ বিদেশি বিনিয়োগ আনতে ব্যর্থ হচ্ছে। এই জন্য এটা ভারতের কাছে অনেক বড় সাফল্য, যা ভারতকে আর্থিক মহাশক্তি হওয়ার নির্দেশ দেয়। ওদিকে ভারতের সব থেকে বড় শত্রু পাকিস্তানের কথা বললে পাকিস্তানের টোটাল ফরেক্স রিজার্ভ $12 বিলিয়ন, যা ভারতের $572 বিলিয়ন ধারে কাছেও থাকে না। যদি ডুবে যাওয়া অর্থব্যবস্থার দোষ মোদী সরকার নীতির ওপর দেওয়া হয়, তবে পুনরায় প্রগতিশীল অর্থব্যবস্থার বাহবাও মোদী সরকার নীতিকেই দিতে হবে। আপনার এই ব্যাপারে কি মত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।